এই ভিডিওতে আমরা একটা পেজ অ্যানিমেশন না পেজ অ্যানিমেশন না আমরা একটা আচ্ছা আমি তো ভুলে গেলাম নামটা কি ছিল। আমরা একটা পেজ লোড অ্যানিমেশন বানাবো, ঠিক আছে। সো অ্যানিমেশনটা কি হবে সেটা হচ্ছে আমার ওয়েবসাইটটা যখন লোড হবে তখন আমি চাই একটা বাক্স থাকবে, সেই বাক্সটা ফার্স্টে ডানে যাবে, দেন নিচে যাবে, দেন বামে যাবে, দেন আবার সেম জায়গায় চলে আসবে। সো আমি ফার্স্ট একটা তাহলে ডিভ নেই, কন্ট্রোল ই প্রেস করে একটা ডিভ নেই, এবং ডিভটার কোনো নাম দেওয়ার দরকার নেই কারণ জাস্ট একটাই ডিভ থাকবে। আর এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডান দিকে স্টাইলে যাই, স্টাইলে গিয়ে এটাকে একটা সাইজ দিই, ঠিক আছে। সো সাইজ দিলাম আমরা এটাকে 200 পিক্সেল, আর হাইট দিলাম 200 পিক্সেল। সো 200 বাই 200, আর এটাকে একটা কালার দিই কারণ এই মোমেন্টে এটাকে দেখা যাচ্ছে না। সো আমাদের বাক্সকে দেখা যাওয়া জরুরি, সো একটা কালার দিলাম, ঠিক আছে। তো আমরা চাই এই বাক্সটা ফার্স্টে ডানে যাবে, তারপর নিচে যাবে, তারপর বামে, তারপর আবার এই জায়গায় চলে আসবে। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি, এবং এই অ্যানিমেশনটা হবে কখন, যখন আমাদের পেজটা লোড হবে, ঠিক আছে। তো আমরা এখানে ইন্টারেকশনে গেলাম, ইন্টারেকশনে গিয়ে দেখব লাস্টের ভিডিওতে আমরা দেখছিলাম যে একটা মাউস হোভার অ্যানিমেশন কীভাবে দেয়। সো এবার আমরা দেখব যে একটা পেজ লোড অ্যানিমেশন কীভাবে দেয়। সো এখানে আমরা পেজ লোডে ক্লিক করলাম, এবং এখানে আমাদেরকে বলতে হবে যে ওয়েন পেজ স্টার্টস লোডিং, যখন পেজ লোড করা শুরু হবে তখন এই অ্যানিমেশনটা হবে। সো এখান থেকে আমি ক্লিক করলাম স্টার্ট অ্যান অ্যানিমেশন, অ্যান্ড এখানে আমি একটা অ্যাড অ্যান অ্যানিমেশনে ক্লিক করব, এবং এখানে আমরা একটা নাম দিতে পারি। সো আমরা এটার নাম দিলাম পেজ লোড অ্যানিমেশন, ঠিক আছে। তো নামটা হয়ে গেল, কিন্তু এখন আমাদের এখানে কি করব আমরা, তা আমরা চাই এই ডিভ ব্লকটা প্রথমে এখান থেকে এখানে আসবে। সো আমরা এইটা সিলেক্ট করা অবস্থায় এখন এখানে প্লাস আইকনে ক্লিক করব, এবং এখানে দেখব যে অনেকগুলো কিন্তু অপশন আছে আমাদের কাছে। সো আমরা এখানে মুভটা সিলেক্ট করব। মুভ মানে আমরা এটাকে চাই এটা এইখান থেকে যেন ডান দিকে যায়। সো আমরা মুভে ক্লিক করলাম, এবং এখানে আমাকে বলতেছে যে মুভে একটা কিছু দিতে। সো আমরা চাই এই এক্স এক্সিসে সে এইভাবে যাক, ঠিক আছে। সো এখানে 210, সো এখানে আমরা 1000 দিই। সো আমরা 1000 দিলে দেখলাম যে এটা এখান থেকে এখানে গেল, ঠিক আছে। তো এরপরে আমরা যেটা করব, আমরা আবার এটাতে ক্লিক করব, এবং আবার এটাতে ক্লিক করব, আবার আরেকটা মুভ দিব। সো এইখানে কিন্তু আমাদের এই ডিভ ব্লকটা 1000 পিক্সেলই আছে, এবং আমরা এখন চাই 1000 পিক্সেল থেকে এটা নিচের দিকে 500 পিক্সেল আসুক, বা আরেকটু বেশি 700 পিক্সেল আসুক, ঠিক আছে। সো 700 পিক্সেল কিন্তু চলে আসছে। এখন আমরা আবার এটা ক্লিক করে আবার এই প্লাস আইকনটাতে ক্লিক করব, আবার আরেকটা মুভ এলিমেন্ট নিব, এবং এবার এখানে বলবো যে এটা তো 700 পিক্সেলে আছেই, এবার এটা 0 পিক্সেলে আসুক, ঠিক আছে। তাহলে এটা এখান থেকে এখানে চলে আসলো 700 0, এবং লাস্ট যে জিনিসটা আমরা চাই সেটা আবার এটা আগের পজিশনে ফিরে যাক। সো এখানে আবার প্লাস দিলাম, আবার মুভ দিলাম, এবার এখানে দিলাম যে এটা 0, এবং এটাও 0, দুইটাই 0, ঠিক আছে। সো এটা আমাদের অ্যানিমেশনটা। আমরা সেভ করলাম, এবং সেভ করলে দেখব যে আমাদের কিন্তু একটা নতুন অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখানে প্রিভিউ দেই তাহলে দেখব যে এটা সুন্দর মতো ডান থেকে বামে, বাম থেকে নিচে, বাম থেকে ডানে, ডান থেকে নিচে, নিচ থেকে আবার বামে, দেন এখান থেকে উপরে চলে যাচ্ছে। সো এটা যদি আমরা এখানে প্রিভিউ দেই তাহলে দেখা যাবে যে পেজটা লোড হইতেছে, এরপর এই জিনিসটা হয়েছে, এবং এটা একবার হয়েছে। আমরা যদি এখানে লুপটা অন করে দেই, এখানে লুপ আছে একটা, তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াসলি হইতেই থাকবে। সো আমি এখানে আবার যাই, এটা আবার আবার
সো এটা একটা ইনফিনিটি লুপে কিন্তু পরিণত হলো। সো এইটা হচ্ছে একটা পেজ লোড অ্যানিমেশন, অ্যান্ড আমরা ডেফিনেটলি লুপ চাই না, আমরা চাই জাস্ট একবারই হোক। সো লুপটা অফ করে দিই। সেটা ছিল পেজ লোড অ্যানিমেশন। ডু লেট মি নো কেমন লাগলো এবং করতে কি কোনো প্রবলেম হয়েছে কিনা। সো টেক কেয়ার।